আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের আসন্ন আগামী দিনগুলো যে শুভকর, কল্যাণকর এবং মঙ্গলকর নয়, তার আভাস, তার ছায়া কায়া মায়া অনেকটাই প্রকাশিত হচ্ছে, অনেকটাই বোঝা যাচ্ছে। যদি বলেন কেন, ভারত একটু নড়ে চড়ে পড়ছে। ইতিমধ্যে ভারত আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড, ব্যবসা বাণিজ্য এগুলোর মেরুদণ্ড অনেকটাই ভেঙে দিয়েছে। অর্থাৎ আমাদের শিল্প, ব্যবসা বাণিজ্য, তাদের সাথে যে লেনদেন, সেক্ষেত্রে একটা বড়সড় ধস নেমে গিয়েছে। এখন সবচেয়ে উদ্বেগজনক এবং উৎকণ্ঠার যে জায়গা, সেই জায়গাটা হলো বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনারদের, কূটনীতিকদের, তারা যে পরিবার নিয়ে থাকতো, তাদের যে স্ত্রী, পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা এসব নিয়ে থাকতো, তাদেরকে 20 তারিখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 20শে জানুয়ারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনতিবিলম্বে, খুবই দ্রুত সময়ের ভেতরে তাদের পরিবারকে ভারতে ফেরত পাঠানোর জন্য। অর্থাৎ তাদের পরিবারের যারা আছেন তারা এদেশে থাকতে পারবে না, তাদেরকে ভারতে ফেরত পাঠাতে হবে। তারা কারণ হিসাবে আসন্ন নির্বাচনের রাজনৈতিক অস্থিতিশীলতা, বড়সড় কোনো অঘটন ঘটার একটা আভাস এটা থেকে গেস করা যায়, অনুমান করা যায়। পাশাপাশি আপনারা জানেন, আপনার নৌ পরিবহন উপদেষ্টা শওকাত সাহেব, উনি বলেছেন, শাখায়াত হোসেন, উনি বলেছেন যে আপনার ভারতের লোকজন যাওয়া নানাবিধ কারণে বন্ধ হয়ে গেছে, বা ভারত ভিসা দিচ্ছে না, সীমিত করেছে। আগে যেখানে বেনাপোল দিয়েই প্রতিদিন 8-10 হাজার লোক যাতায়াত করতে, এখন সেখানে 300-400 লোক যাতায়াত করে, এবং ব্যবসা বাণিজ্য তারা সীমিত করে ফেলেছে। এর পাশাপাশি আপনারা জানেন যে ব্রিটিশ যে হাই কমিশনের দূত আছেন সারা কুক, তিনি তারেক রহমানের সাথে বৈঠক শেষে দ্রুত গতিতে, খুব দ্রুতই আপনার তার কনসুলেটর, তার সেক্রেটারি, ফার্স্ট সেক্রেটারি, তাকে নিয়ে তিনি ভারতে উড়াল দিয়েছেন। অর্থাৎ ভারতে তার একটা বৈঠক হবে, বা সেখানে তিনি একটা হয়তো বা কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য গিয়েছেন। পাশাপাশি দেশের অভ্যন্তরে গতকালকে আপনার জাতীয় পার্টির জিএম কাদের সাহেব এক অগ্নিধরা বক্তব্য দিয়েছেন, যে হিটলারের সাথে তুলনা করেছেন ডক্টর ইউনূসকে, গণভোটে না দিতে বলেছেন, এবং আওয়ামী লীগদেরকে কীভাবে তিলে তিলে নিঃশ্বাস করে দিচ্ছেন সেটাও তিনি বলেছেন, এবং কোন পলিসি, কোন ক্রাইটেরিয়া কি ব্যবহার করেছেন সেটাও তিনি সরাসরি বলেছেন। এদিকে আপনার আমেরিকান যে রাষ্ট্রদূত আছে, তিনি তারেক রহমানের সাথে বৈঠকের পরে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন তিনি চান, সেই নির্বাচন বাংলাদেশের হচ্ছে না, এরকম নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। পাশাপাশি অনেক সংস্থা, অনেক বাহিনী থেকে, অনেক মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক সংস্থা থেকে এটা জানানো হয়েছে। পাশাপাশি অনেক দেশ এই একই দাবি করেছে যে অংশগ্রহণমূলক নির্বাচন করার কথা, কিন্তু সেটা তো আর হচ্ছে না। এই জন্য আসন্ন ভারতের প্রস্তুতির দিকে, এবং ভারত বাংলাদেশের চতুর্দিকে যে প্রস্তুতি নিয়ে বসে আছে, তাতে মনে হচ্ছে বড়সড় একটা অঘটনের দিকেই গুটি গুটি পায়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন আল্লাহই ভালো জানে যে বাংলাদেশে কী হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।